আর পাঙ্গা নেবে না চায়না, এমনটা হেডলাইন দিয়েছে আজকে। কেননা কেউ আজকে এমনটা ওয়ার্নিং চায়নাকে দিয়েছে, যেটিকে শুনে রাগান্বিত হয়ে উঠেছে চীন। হ্যাঁ বন্ধুরা, এটা প্রথমবার হবে যে কোনো একটি দেশ চায়নার ক্লাব এত বড় প্রথমবার অ্যাকশনকে নিয়েছে, আর চীনি সেনা কিছুই করতে পারেনি। আর এখনো পর্যন্ত চীনি সেনা এটিকে মানতে একদমই প্রস্তুত ছিল না যে এই মিলিটারি অ্যাসেটটি তাদেরই, যেটিকে পাখির মতো গুলি করে নামিয়ে ফেলেছে নিচে। অনেক বড় আর একটা ইন্টারেস্টিং খবর, তাই বন্ধুরা এটিকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা দেখুন, প্রথমে আপনারা এই ছবিটিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আকাশে যে ফাইটার জেটটি আগুন লাগা অবস্থায় দেখছেন, আসলে এটি হচ্ছে চায়নার সুখোই 30 ফাইটার জেট। আর এই ফাইটার জেটকে শুট ডাউন করার কথা চীনি মিডিয়াতে এখন ভীষণভাবে ভাইরাল। আসলে বন্ধুরা, খবর অনুসারে চীনের ফাইটার জেট তাইওয়ান সীমানাতে ভীষণভাবে ঢুকছিল এর আগে থেকে। এর আগে মঙ্গলবার দিন চীনের 5টি ফাইটার জেট আর 7টি বোম্বিং প্লেনকে তাইওয়ানের আকাশে দেখা গিয়েছিল, যার মধ্যে 4টি বিমান তাইওয়ানের এয়ার স্পেসে ঢুকে পড়ে। তো সেখানে আবার সোমবার দিন চীনের 12টি বিমান আর 7টা যুদ্ধজাহাজ তাইওয়ানের সীমানাকে পার করেছিল। তারা বারবার চীনকে বলে আসছিল যে আপনাদের ফাইটার প্লেন আমাদের সীমানাতে ঢোকা বন্ধ করুন, যে আপনাদের ফাইটার প্লেন আমাদের এয়ার স্পেসকে বারবার উল্লঙ্ঘন করে, বারবার ভেতরে ঢুকে আসে, যেটা কিন্তু একদমই ঠিক নয়। তাই চীন যদিও তাদের এই ঘুষপেট বন্ধ না করে, তাহলে আমরা এর উপর শক্ত অ্যাকশনকে নেব। চীন তার পাওয়ারের এতটাই অন্ধ হয়ে গেছিল যে চীন তাইওয়ানের ধমকিকে অতীব মামুলিভাবে, মানে তাদের এই জোচ্চুরি কর্মকাণ্ড তারা চালু রাখবে তাইওয়ানের উপর। এরপরে তাইওয়ান চীনকে এমন উচিত শিক্ষা দিয়েছে, সেটা ছিল দেখবার মতো। এখন জমিতে যে আপনারা জঞ্জাল দেখতে পাচ্ছেন বা ভাঙড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চীনের Su-35 ফাইটার জেট, যে ফাইটার জেটটি তাইওয়ানের এয়ার স্পেসের ভেতরে জোরপূর্বক ঢোকার চেষ্টা করেছিল চীনের তরফ থেকে। কিছু রিপোর্ট অনুসারে চীনের এই ফাইটার প্লেন তাইওয়ানের দক্ষিণ সমুদ্র এলাকার উপর দিয়ে উঠছিল, যেটিকে ডিটেক্ট করার পরে ফেরত পাঠানোর জন্য ওয়ার্নিং পাঠায় তাইওয়ান। কিন্তু চীনের পাইলট ওই ওয়ার্নিংটিকে একদমই সহজ বা হালকাভাবে উড়িয়ে দেয়। কিন্তু যখন চীনের ফাইটার প্লেনটি নামার নাম নিচ্ছিল না, তখন তাইওয়ান নিজেদের ক্ষমতা দেখে প্রথমে চীনের Su-35কে জ্যাম করে। দেন আমেরিকার তরফ থেকে দেওয়া এয়ার ডিফেন্স সিস্টেমকে তাইওয়ানকে যে দিয়ে দিয়েছে, সেটি ব্যবহার করে চীনের Su-35কে শুটডাউন করার জন্য বা টার্গেট করার জন্য। আক্রমণে চীনের পাইলট বারবার বেঁচে তো যায়, কিন্তু প্লেনটি এখন ভাঙি হয়ে গেছে। এই ঘটনার পরে চীনের তরফ থেকে তাইওয়ানকে ধমকি দিয়েছে যে তাইওয়ান এর ফল অবশ্যই পাবে। তাইওয়ান ন্যাশনাল ডিফেন্স এজেন্সির বক্তব্য এটাই যে চীন আরো আক্রমণাত্মকভাবে তাদের ফাইটার প্লেনকে ঢুকিয়ে দেবে এবার। যদিও এর উপর তাইওয়ানের রাষ্ট্রপতির বক্তব্য এটাই আছে যে চীন যতই তারা তাদের ঘুষপেটকে বাড়িয়ে দিক না কেন, কিন্তু চীন যে উচিত শিক্ষা দেওয়া হলো আজকে, এটা প্রত্যেকবার তাইওয়ান চীনকে শিখিয়ে দেবে। হয়তো এটার পরে হতেও পারে চীন আর তাইওয়ানের মাঝে যুদ্ধ শুরু, হয়তো মিসাইল চালানোর পর্যায়ে চলে আসতে পারে। কিন্তু তাইওয়ানের ঘরের ভেতরে চীনের মন মানে চলবে না, সেটা তাইওয়ান দেখিয়ে দিল। আর আমার হিসাবে ভারতের চীনের সাথে এমনটাই করা উচিত, কেননা চীন লাদাখ কিনে কখনো শান্ত থাকবে না। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।